এটা হলো মুরগির মধ্যে সবথেকে বড় জাত ব্রাহ্মা। এটা হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এর বিশেষত্ব হলো এটা ওয়েট হয় 6 থেকে 7 কেজি। আমি মনে করি এটা প্রান্তিক খামারে আস্তে আস্তে যদি কেউ লালন পালন করতে চায় সেক্ষেত্রে তারা লালন পালন করতে পারে। এটা বড় হলে পারে ওয়েট আসবে 7 থেকে 8 কেজি। এটা আপনার 6 থেকে 7 মাসের মধ্যে 5 থেকে 6 কেজি হয়ে থাকে। আসলে এগুলো দেশি মুরগির মতন করে সবাই লালন পালন করতে পারবে। এটা বিশ্বের সবচাইতে বড় জাত মুরগি হিসাবে পরিচিত। বাড়িতে আমরা যেভাবে মুরগি লালন পালন করি সেভাবে আপনারা লালন পালন করতে পারবেন। এটার নাম হচ্ছে উইন্ডট। এটার কালার হচ্ছে ব্লুলেস। এটা আমাদের বাইরে থেকে ইনপুটের মাধ্যমে আমরা নিয়ে আসি। আর এই মুরগিগুলো খুবই ওয়েট। এটার ওয়েট কমপক্ষে 3 থেকে 4 কেজি। এটা হচ্ছে কার্নিশ ব্যান্থাম। নাকের এখানে দেখেন খুবই সুন্দরভাবে শেড দেওয়া আছে। আর এই মুরগিটা ছোট হলেও এর ওজন কিন্তু খুবই 3 থেকে 4 কেজি হবে। বাংলাদেশে এটা নাই বললে চলে। আমরা প্রথমে এই মুরগিটা নিয়ে আসছি ইনপুটের মাধ্যমে। আসলে ডিম আমরা আসলে এভাবে বিক্রি করি না, আমরা বাচ্চা বিক্রি করে থাকি। বাচ্চা যদি 0 সাইজের হয়ে থাকে 1000 টাকা হবে। এটা 1000 টাকা পিস। এগুলো রানিং অবস্থা যদি নিতে চায় কেউ দাম হবে 20 থেকে 25 হাজার টাকা। মুরগি নিয়ে গবেষণা করেন, দেখেন, তারা এই মুরগি দেখলে বুঝতে পারবে বাংলাদেশে এই প্রথম কিন্তু এখানে আসছে। এটা আপনার হচ্ছে কোকো ক্রসিং। অনেকে ক্রসিং নামের মুরগি দেখেছেন কিংবা শুনেছেন। এটা ক্রসিং এর নিউ আপডেট। আমাদের বাংলাদেশে অনেকে ক্রসিং বিক্রি করে থাকেন মুরগি, কিন্তু এই ক্রসিংটা আপনার কোকো ক্রসিং নামে পরিচিত। এটা দেখতে খুবই চমৎকার এবং কোয়ালিটি খুবই ভালো। এরা ঠোক দেয় অনেক বেশি, কিন্তু যারা লালন পালন করবে সবসময় খাবারটা তাদেরকে হয়তো কিছু বলবে না। রানিং ডিম দিচ্ছে তাদেরকে আমরা লেয়ার 1 যে ফিড গুলো আছে এই খাবারগুলো আমরা খাওয়াই থাকি। আর নারিশ ফিডটা খাওয়ালে ওজনের দিক থেকে, ডিমের দিক থেকে এবং রোগ জীবাণুর দিক থেকে কিন্তু অনেক সাশ্রয় হয়। একদিনের বাচ্চা আমরা 1000 টাকা করে বিক্রি করি। আপনার রানিং পেয়ার যেটা, ওটার দাম আসবে আপনার 6 থেকে 7 হাজার টাকা জোড়া। এক প্রজাতির মুরগি আরেক প্রজাতির মুরগিকে সহ্য করতে পারে না, এটাই এদের বিশেষত্ব। এটা দেশি মুরগির মতন কালার মনে হলেও এটা হচ্ছে কলম্বিয়ান বাহামার। যে আপনারা সাদা শেডটা দেখলেন, আমাদের এখানে রয়েছে 3টা কালার। একটা রয়েছে বাহামা, এটাকে বলা হয়। আর একটা হচ্ছে কলম্বিয়ান লাইট বাহামা, আর একটা রয়েছে ব্ল্যাক বাহামা বলা হয়ে থাকে। এগুলার মাংস খুবই সুস্বাদু ভাই, আমি নিজে খেয়েছি, নিজে প্রমাণিত। এটা এমন একটা মুরগি, এটা লালন পালন করলে বিভিন্ন দিক থেকে সে সাশ্রয় পাবে। এদের খাবার কিন্তু বেশি লাগে না। ব্রয়লার মুরগি যে পরিমাণ খাবার খায় এগুলো কিন্তু এত খাবে না, তারপরও কিন্তু এগুলোর ওজন অনেক বেশি। আমাদের যিনি বস রয়েছে তার শখ যে আমি বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর কোয়ালিটির মুরগি আমি লালন পালন করব। শখ হিসাবে মুরগি যখন নিয়ে আসা হলো, সে ভাবলো যে এই মুরগিগুলো শৌখিন হিসাবে মুরগি পালন করতে চায়, তাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, তারাও যেন তাদের শখ গুলো পূরণ করতে পারে। আমাদের উত্তরবঙ্গে এই প্রথম 15 থেকে 20 কিংবা 30 রকমের জাত আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি। বছরের জন্য আমরা বিভিন্ন ধরনের মুরগি মানুষের কাছে পৌঁছে দিতে পারি শৌখিন মুরগি হিসাবে। বিশ্বের সবচেয়ে ছোট মুরগি আমাদের কাছে কিন্তু ছিল। এটার নাম হচ্ছে বাব জাপানিজ ব্যান্থাম। এদের পা গুলো খুবই ছোট হয়ে থাকে এবং এদের লেজ গুলো অনেক বড়। ময়ূরের পাখাগুলো কিন্তু ছত্রিয়ে দেয় সময় সময় তারা। এটাও তেমন, সময় সময় তারা ময়ূরের মতন ছত্রিয়ে দেয়। বাংলাদেশে এই জাতের মুরগি খুব একটা পাবেন না। মাথার যে টোপ গুলা রয়েছে অনেক বড় হয়ে থাকে। আমরা মেশিনের মাধ্যমে ডিম ফুটে বাচ্চা বের করি। ওখান থেকে আমরা 0 থেকে শুরু করে 10 দিন, 15 দিন, 1 মাস, যাদের যেরকম চাহিদা সেই অনুযায়ী আমরা দিয়ে থাকি। ফিনিক্স পাখি দেখেছেন, তাদের নেজগুলো অনেক লম্বা লম্বা হয়ে থাকে, আপনারা দেখেছেন। কিন্তু মুরগির মধ্যেও যে এত বড় বড় লম্বা লেজালা মুরগি আছে, এটার নেজ কমপক্ষে 3 ফিট পর্যন্ত হয়ে থাকে। এই ধরনের মুরগি তো গ্রামগঞ্জে পাওয়া যায় না। মানে যাদের শখ রয়েছে মুরগি পালন করতে, তারা ধরেন এই ধরনের মুরগি লালন পালন করে থাকেন। মুরগিটা দেখছেন, এটার নাম হচ্ছে কোকো ক্রসিং। এই মুরগিটার কাছে যেতে ভয় লাগে, কারণ এই মুরগিগুলো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঠোকর দিবে।